বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে ঈদের পরের দিন, কিন্তু আমার এই ভিডিওটা দিতে একটু বেশি দেরি হয়ে গেছিলো। আমি একটু ব্যস্ত ছিলাম বলে সময় মতো ভিডিওটা ছাড়তে পারিনি। তো ঈদ একটু দেরি হলেও আপনাদের সবাইকে ঈদ মুবারক। তো আমি আজকে বেশ কিছুজন মেহমানদের জন্য রান্নাবান্না করছি। আপনাদের ভাইয়ার কিছু ফ্রেন্ড এখানে আসবে, খাওয়া দাওয়া করবে, তাদের জন্য আমি আজকে বিরিয়ানি রান্না করছি। সাথে ডিম থাকবে আর কিছু আলু দিয়ে একটু আলুর দমের মতো রান্না করব। কারণ শুধু শুধু বিরিয়ানি খেতে অনেক সময় দেখা যায় যে একটু হয়, সেই জন্য একটু ঝোল ঝোল থাকলে বেশ ভালো লাগে। তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। গ্রামের পরিবেশে হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগতে পারে। এদিকে দেখেন আমি বেরেস্তা তৈরি করে নিয়েছি, পেঁয়াজ ভেজে সাথে কিছুটা চিনি মিশিয়ে আমি সুন্দর করে রেখে দিলাম, কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে বেরেস্তা প্রয়োজন হবে, সেজন্য তো আগে করে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে আছে 3 কেজি গরুর মাংস এবং 4 কেজি পোলাওর চাল। এগুলো দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য সব যে রেগুলার যে মশলা সেগুলো দিয়েছি, শুধু হলুদ দেইনি। আর বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন সব দিয়ে নিয়েছি। আর মাংসগুলো একটু সেকে সবগুলো মাংস আমি দিয়ে নিচ্ছি। তো এই মাংসগুলো ভালোভাবে কষাতে থাকবো। আর এদিকে আমি ওইদিকে পোলাও রান্না করার জন্য আমি ওইখানে যে আলু আর যে ডিম সিদ্ধ করে দিয়েছি সেগুলো সিদ্ধ হচ্ছে। আর এদিকে পোলাও রান্না করার জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। 10-15 মিনিট পরে দেখেন মাংসটা কত সুন্দর হয়ে গেছে। এমনি করে আস্তে আস্তে রান্না করে নিব। আর এদিকে দেখেন পোলাও রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে নিয়েছি আর ঘি দিয়ে নিয়েছি, সাথে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এদিকে দেখেন মাংসটা এই চুলায় রান্না করা হচ্ছে। তো আজকে আমাদের রান্না দুজন মিলেই করছি, কাপুল রান্না, কাপুল ব্লগ হয় আজকে আমাদের কাপুল রান্না। আপনাদের ভাইয়ের ফ্রেন্ডরা খাবে বলে সে কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে। আসলে যদি দুজনে মিলে যদি একটা রান্না করা হয় তাহলে অবশ্যই টেস্ট হবে। তো আপনারা সাথে থাকেন, আপনাদেরও খাওয়াবো। আর এদিকে দেখেন পোলাওর চালটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 4 কেজি চাল আছে আর 3 কেজি গরু মাংস আছে। ভালো করে চালটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দুধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে যে অন্যান্য যে মশলাগুলো সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। সব কিছু বিস্তারিত বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর রান্না করা মাংসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব। তো যে ভাইয়াপুরা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে অনেক কথা বলার আমার ইচ্ছা থাকা সত্ত্বেও ভুলে যাই। আপনারাও কিন্তু ভিডিওটা দেখতে দেখতে অনেক সময় লাইক দিতে ভুলে যান। আপনার এই ছোট্ট একটা লাইক কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে পারি। প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে খুব একটা কষ্ট হবে না, শুধু পজিটিভ মন মানসিকতা। আপনি যদি আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন। আর যদি আপনি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে যে ভাইয়াপুরা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, অলরেডি এই কাজটা করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখেন বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট বিরিয়ানি মশলার মধ্যে 1 প্যাকেটের কিছু অংশ আমি মাংসের মধ্যে রান্না করার সময় দিয়ে দিয়েছিলাম, আর কিছু অংশটা আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর অন্য প্যাকেটের কিছু অংশ রেখে আর পুরোটাই আমি দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। আল্লাহর রহমতে আমি রান্না করলে একটা অনুমান হয়ে গেছে, অনুমান করে আমি রান্না করতে পারি, আমার পানিটা মেপে দিতে হয় না। আর আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন আমার বিরিয়ানি রান্নাটা একটু অনেকটা হয়ে আসছে। আপনাদের ভাইয়া এখানে নাড়াচাড়া করে দিচ্ছে, সেও আমাকে অনেকটা বলছে যেভাবে রান্না করো ওটা হলে ভালো হবে। দুজনে মিলে রান্না করছি, ইনশাআল্লাহ আজকে রান্নাটা কিন্তু বেশ সুন্দর হবে। আপনারা অবশ্যই খেয়ে যাবেন, আপনাদের খাওয়ার দাওয়াত রইল। আর এদিকে দেখেন সবগুলো নামিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি রান্নাটা করব, দমে বসিয়ে দিব। দমে বসিয়ে দিলে রান্নাটা কিন্তু আরও সুন্দর হবে। আমি চালটা টেস্ট করে দেখছি কি পরিমাণ চাল আছে, তা যেটুকু আছে দমে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া চুলা থেকে নামিয়ে নিল হাঁড়িটা। এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আসলে ঘি আগেও দিয়েছিলাম, এখন একটু দিলাম। ঘিটা দিলে কিন্তু খাবার টেস্টিটা অনেকটা আরও বৃদ্ধি পেয়ে যায়। তো ঘি দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। তো দেখেন আজকে গ্রামের বাড়িতে রান্নাবান্না, আপনাদের হয়তো শহরে থাকেন অনেকে অনেক দেশে থাকেন, তাদের রান্নাবান্না তাদের ট্রেডিশনাল আমাদের সাথে হয়তো অনেকটা মিল হবে বা অনেকটা মিল হবে না। যদি আমার কথা এবং আমার কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। গ্রামের পরিবেশ হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের অনেক স্মৃতি মনে পড়ে যাবে। অনেকে গ্রামে থাকতো বা দাদা দাদি থাকতো, তাদের কাছে যেত, অনেক স্মৃতি মনে পড়ে যায়। অনেক আপু ভাই আমাকে কমেন্ট করে বলে। তো অনেকের কাছেই আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আপনারা যদি সবার সাথে থাকেন তাহলে হয়ে যাবে। এদিকে দেখেন আমি আলুর দম রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আর ঘরে কিন্তু বিরিয়ানি অলরেডি নিয়ে এসেছি, দমে থেকে নিয়ে এসেছি। আর আপনাদের ভাইয়া সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে। একটু খুব ঝরঝরা হলে বিরিয়ানিটা খুব একটা ভালো লাগবে না, সেজন্য কিন্তু একটু মাখো মাখো বানিয়েছি, একটু নরম করেছি। আর দিকে দেখেন সব কিছু রেডি করে নিচ্ছি। যে আলুর দমটা রান্না করে নিয়ে এসেছি, এখন একটা ডিশে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু আসলে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর অনেকগুলা ডিম দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে সুন্দর করে বেরেস্তা দিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে বলেছিলাম যে আপনাদের ভাইয়ার যে কিছু ফ্রেন্ড আছে আমাদের মানে গ্রামেই আশেপাশে যারা আছে, তাদের যে ছোটোবেলা থেকে যারা ফ্রেন্ড, তাদেরকে ইনভাইট করেছিল, তাদেরকেই আজকে খাওয়ার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু খাওয়ার পরে ভয় দিচ্ছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব কিছু কিন্তু অনেক পারফেক্ট হয়েছিল। আর উপর দিয়ে দেখেন আমি এখন ডিমের এর সাথে কিন্তু কিছুটা বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। তো কেমন হয়েছে একটু দেখে বলবেন। ক্যামেরার মধ্যে একসময় অনেক রকম আসে, একসময় অন্যরকম আসে। তো এদিকে দেখেন আমি সেমাই রান্না করে নিয়েছি। এখন দেখেন ওই যে নারকেলের মালা দিয়ে যে একটা ওড়ন বানানো হয়, সেটা দিয়ে কিন্তু আমি নেড়ে নিয়েছি। আর দেখেন সব কিছু আমি রেডি করে নিয়েছি। ভাইয়ারাও সবাই বাড়িতে এসে পড়েছে, তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই যে এই পোলাওর মধ্যে আমি সুন্দর করে বেরেস্তাগুলা অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির মধ্যে। খেয়ে সবাই কিন্তু অনেকটা প্রশংসা করেছে। নিজের প্রশংসা শুনতে কিন্তু সবারই ভালো লাগে। আসলেও যদি কেউ প্রশংসা করে, একটু ভালো বলে, তাহলে কিন্তু নিজে কষ্ট করে খাওয়াতে ইচ্ছে করে, তাদেরকে মনে হয় বারবার ইনভাইট করি, এরকম একটা ভালো লাগা কাজ করি। আর এদিকে কিন্তু সেমাই বেড়ে দেওয়ার জন্য যে বাটিগুলো রেডি করে রেখেছি। তো ভাইয়ারা সবাই বসে পড়েছে। তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে খাওয়ানো দাওয়াত। এই দিকে দেখেন আমি এরকম করে সার্ভ করে নিয়েছি বিরিয়ানিগুলো। সাথে সাথে এই যে শশাগুলো অর্ধেক ফালি করে এরকম করে প্লেটে সাজিয়ে নিয়েছি। আসলে এত সুন্দর করে সাজানো দেখে সবাই কিন্তু অনেকটা খুশি হয়েছে। তো ভাইয়াদেরকে সবাইকে খাবার দেওয়া হয়েছে, সব কিছু রেডি করা হয়েছে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাইকে বসে দেওয়া হয়েছে, সামনের দিকে বেরিয়ে নিয়েছি, কোক রাখা হয়েছিল, কোক দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেঝেতে সবাইকে বসিয়ে দিয়েছি, আপনাদের ভাইয়া সবাইকে খাওয়াচ্ছে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।